Sonapur Eco Retreat. And we are The EV Couple Chronicles. yes. তো ইভি কাপল ক্রনিকলস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দারিংবাড়ি থেকে কিভাবে সোনাপুর পৌঁছালাম আর ডে 1 এ সোনাপুরের এক্সপেরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু ইভি কাপল ক্রনিকলস চ্যানেলে। আমি সৌমিতা। আর সবাই আজকে দারিংবাড়িতে দুদিন ইকো রিট্রিটে থাকার পরে আমরা আজকে চেঞ্জ করে যাব হচ্ছে সোনাপুরে। আজকে সকালবেলা থেকে শান্তর শরীরটা একটু খারাপ, আর দীপেশ আর রাতুল দুজনে মিলে গেছিল ব্রেকফাস্ট করতে। তারপরে আস্তে আস্তে আমরা মুভ করব। আজকে দুজনের জামার কম্বিনেশন কিন্তু দুর্দান্ত, দুটো ছেলের, একজন হলুদ পরেছে, একজন সবুজ পরেছে। একটু স্যান্ডউইচ ছিল, যেটা কোল্ড স্যান্ডউইচ যেরকম হয় আর কি, একটু কাঁচা মতন। তো ওটা খাওয়ার পর থেকে ওর শরীরটা খারাপ। শান্তা আপাতত কিছু খাবে না যতক্ষণ না খিদে পায়। হোপফুলি ঠিক হবে আস্তে আস্তে, কারণ ঘুমটা ইম্পর্টেন্ট। ঘুমটা কালকে রাত্রিবেলাও একদমই ঘুমোতে পারিনি। তো আজকে এত সুন্দর স্টেটা ছেড়ে বেরিয়ে যেতেও খুব খারাপ লাগছে। মানে আমি এখন টেন্টের ভেতরে বসে আছি অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ। লাস্ট ডে ইন দারিংবাড়ি। আমরা চেক আউটের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। আমরা এরকম জুতো শু ব্যাগেতে ক্যারি করি আলাদা করে, যাতে মেসড আপ না হয়। টাটা দারিংবাড়ি। উই হ্যাড আ নাইস এক্সপিরিয়েন্স অ্যাট ইউর দারিংবাড়ি ওড়িশা ইকো রিট্রিট। আজকে আমার এই আউটফিট অফ দ্য ডে এইটা ছিল। শান্তুর শরীরটা খারাপ, শান্তু শুয়েছে একটু। Basically, efficiency পাচ্ছি 2.8 kilowatt per 100 kilometers. This is unreal. 8%, 34, 45, super. এইবারে রোড ট্রিপে বিওয়াইডিকে নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কিরকম ছিল সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। 1.4 এর efficiency তে এসে গেছি, which is really unbelievable. Still 98%, 38.6 kilometers এসে গেছি। আমরা অলমোস্ট প্লেন ল্যান্ডে এসে গেছি, 2 লেন হাইওয়েতে, NH 59। আমার কাছে রোড ট্রিপ মানে শুধুই ডেস্টিনেশন নয়, পথ চলতি, নানা রকম দৃশ্য, সেটাকে উপভোগ করা, আর অবশ্যই একটা গুড ট্রাভেল পার্টনার, গুড মিউজিক, টুকিটাকি খাওয়া দাওয়া। দ্যাটস ইট। শান্তা আগের থেকে একটু বেটার ফিল করছিল, আর করবে নাই বা কেন। চলার পথে এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখে যে কারোর মন ভালো হয়ে যাবে। এই যে দৃশ্য দেখছেন, জানি না কেন হঠাৎই একটা কেওস সৃষ্টি হয়। তারপরে পুলিশ এসে আমাদের গাড়িকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। ল্যান্ডস্কেপ দেখতে দেখতে খুব সুন্দর সময় কেটে যাচ্ছে। টয়লেট ব্রেকে আবার দাঁড়িয়েছি। দীপেশ আর রাতুল আমি কার সিট চেঞ্জ করবে। যদি সুন্দর পিছনে পাহাড়, ওপরে ছাওয়াটা পড়েছে দেখ না সানরুফেতে। কি কুইক সার্ভিস দিল রে ভাই। ব্যাস, চক্রান্তের গন্ধ। আমাকে বলছে চালাতে, তারপরে বলছে লাঞ্চের পরে ও চালিয়ে নেবে। পুরো কনস্পিরেসি। শান্তা, তোমার দায়িত্ব হচ্ছে বাম্পার দেখানো আমাকে, তাহলে তোমরা উড়ে যাবে। বাম্পার সেরকম একটা নেই। তো ফাইনালি আমরা টয়লেট ব্রেক নেওয়ার পর আমি আর রাতুল এখন ব্যাক সিট। ইয়েস। আর সামনের সিটে যারা আছে আমাদের দুটো মহিলা পাইলট এন্ড কো পাইলট। ফার্স্ট টাইম আমি এই গাড়ির ব্যাক সিটে বসলাম, নিজের গাড়ির। তো ভালোই লাগছে। লেটস সি। আমাদের এখন সোনাপুর পৌঁছতে 58 কিলোমিটার বাকি। 1 ঘন্টা না ছুঁচো মেরে হাতি গন্ধ করেছে, কিন্তু ভালো লাগে। হ্যাঁ, করতে পারো, খালি ভুবনেশ্বরের জায়গায় যে চেন্নাই চলে যাও সেটা আলাদা ব্যাপার। পাহাড়ি রাস্তায় চালাচ্ছে সৌমিতা। কি লেখা আছে ওটা? ওয়েলকাম টু হিঞ্জিলিকাট মিউনিসিপ্যালিটি। মানে আমাদের এত র্যাপিড একটা ট্রান্সফর্ম হয়েছে ওই পাহাড়ের ওই ভিউটা থেকে। এটা না ঠিক মাথাতে অ্যাডজাস্ট হচ্ছে না। আমরা যদি জেনারেলি কি দীঘা গেলে একটা মাইন্ড সেট করে বেরোই, আমরা এইটা দেখতে পাবো। এই যে দীপেশের হাতে যে পেপারটা, এটা অ্যাকচুয়ালি একটা এন্ট্রি পাস ছিল। চলে গেল প্রাইভেট অ্যাক্সেস আমাদের। ঠিক এই রাস্তার পর থেকে সোজা যে রাস্তাটা, এটা হচ্ছে সোনাপুর বিচের মেন অ্যাক্সেস। এই অ্যাক্সেসটা পে করে এন্ট্রি পাস জন্য দিয়ে তারপরে আমাদেরকে ঢুকতে হয়। কিন্তু যেহেতু আমরা সোনাপুর ইকো রিট্রিট ওড়িশার প্রপার্টিতে যাচ্ছি, ওরা বলেছিল এই এন্ট্রি পাসটা আপনি প্রিন্ট আউট করে রাখলেই আপনাকে এই চার্জটা দিতে হবে না। আর আমরা সেই ইনফরমেশানটা দারিংবাড়িতে থাকাকালীন পেয়ে গেছিলাম, আর ওখান থেকেই প্রিন্ট আউট করে বেরিয়ে পড়েছিলাম। তাতে অনেক সুবিধা হয়েছিল। বে অফ বেঙ্গল এডিট বেট। বাহ, হেভি কালারটা কিন্তু লাগছে আজকে। ভাই মেনে গেছি আমরা, বিকিনি পরে নামছি। শান্তু, শান্তু সব ঠিক হলো? হ্যাঁ শান্তু সব ঠিক আছে। উঠে মারছে এখনো আছে না ভালি, দেখেছো পুরো ফুকে ফিফি। এই বসার আবার জায়গা করা আছে রে। কাঠের নাকি ওটা এমনি? ওটা কাঠের, ওই বাঁশের যেটা এরকম বেতের হয়। ওই যে দেখা যাচ্ছে করে একটু সাদা সাদা।
নাইস। শান্তা তো ঘুমোবে এখন, ওকে একটু রেস্ট দিয়ে ওকে একটু রেস্ট দাও, আমরা খেয়ে দিয়ে একটু বিচে একটুখানি ঘুরে টুরে এসে ও ঘুমো, ও ঘুমো। ওই যে দেখা যাচ্ছে মেন এন্ট্রান্সটা। রিকোয়েস্ট দে। এখান গল্ফ কার্টে যাবে তোমরা, পার্কিং, খাওয়া দাওয়া করে তারপর রিচার্জ দিয়ে কথা হবে। ইকোটা সি উড়ে গেছে, রিট্রিটে ই উড়ে গেছে। আমরা রিসেপশনে কল করে একটা গল্ফ কার পাঠিয়ে দিতে বললাম আর নিজেদের গাড়িটা পার্কিং জোনে রেখে গেলাম। তারপরে ধীরে ধীরে রিসেপশনে পৌঁছাতে ওনারা বললেন আগে স্যার আপনারা লাঞ্চ করে নিন, তারপরে সমস্ত ফর্মালিটি। আর আমরা যেহেতু ইভি কার বিওয়াইডি নিয়ে ট্রাভেল করছি, চার্জিংয়ের ব্যাপারটাও আমরা একসঙ্গে ডিসকাশন করে নিলাম। তারপর ওনারা একটা চার্জিংয়ের ব্যবস্থা করে দিল। আমরা এখানে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে টেন্টে পৌঁছালাম। দীপেশ তারপরে চার্জে লাগিয়ে আসবে গাড়িটাকে। আপাতত এটাই আপডেট ছিল। 64% है, 1.8 किलोवाट से 12 आवर 46 मिनट्स। ইভি কার ওনার হিসাবে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনারা কোথাও গেলে কীভাবে চার্জিংয়ের ব্যাপারটা ম্যানেজ করেন। তো আমরা চলে এসেছি সোনাপুর ইকো রিট্রিটে। এটা আমাদের রুম, এখানে সমস্ত কিছু অ্যামিনিটিসই আছে। এছাড়া হচ্ছে এই জিপটা দিয়ে ওয়াশরুমটা আলাদা করা আছে। টেন্টের মধ্যে কি সুন্দর ওয়াশরুম। এটা শাওয়ার এরিয়া আলাদা করে, এখানেও একটা লাইটস আছে। ইকো রিট্রিটের প্রত্যেকটা প্রপার্টির এই পার্টটা আমার বেস্ট লাগে, এই জন্য আমাকে কোনো কিছুই বাড়ি থেকে ক্যারি করতে হয় না। আমাদের খুব সুন্দর ইকো রিট্রিটে টুপি, বাট দিস আর নট ফ্রম দিস প্লেস। আমরা এইটা শেষ করার মানে এই সোনাপুরে আসার আগে আমরা এর আগে কোথায় গেছিলাম, দারিংবাড়ি, রাইট? অ্যান্ড অলসো উই হ্যাভ ভিজিটেড লাস্ট ইয়ার ইন্টু সাতকোশিয়া, রাইট? তো এই দুটো প্লেসে ইকো রিট্রিটে আমাদের খুব সুন্দর সুন্দর সুভিনিয়ার্স দিয়েছিল। ট্রায়াল কালারে এটা যে ওড়িশা লেখা আছে, এটা দিয়েছিল আমাদের কোথা থেকে দিয়েছিল গো? সাতকোশিয়া থেকে। অ্যান্ড এইটা আমরা দিস ইয়ার দারিংবাড়ি ইকো রিট্রিটে আমাদের দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল। ওখানে দারিংবাড়ি ইকো রিট্রিটে আমাদের এই ক্যাপটা, একটা ওই টি শার্ট, যেগুলো আমরা আগে যে চেক না করে থাকো তাহলে প্লিজ কাইন্ডলি গিয়ে আমাদের দারিংবাড়ির ইকো রিট্রিটের ভিডিওটা দেখো। অ্যান্ড এখানে কিছু এমিনিটিস দেওয়া হয়েছে। আমি ভাবলাম যে আমরা লেট করে ঢুকেছি বলে আমাদের জন্য লাঞ্চ ওরা তুলে রেখে দিয়েছিল। দ্যাটস আ ভেরি গুড জেস্টার। আমরা লগ ইন বলছি, অফিসে লগ ইন করে করে এমন হয়ে গেছে। অ্যাকচুয়ালি চেক ইন করার আগে আমরা গেছিলাম ওখানে, বাট দে সেড কে আগে আপনারা লাঞ্চ করে নিন তারপরে। দ্যাটস আ গুড পার্ট। তো আমি তখন জিজ্ঞেস করি এখানে কিছু নেই এরকম সুভিনিয়ার, বিকজ ইকো রিট্রিট মানেই একটা সুন্দর সুভিনিয়ার থাকবে, দ্যাটস আ এক্সপেকটেশন হয়ে গেছে এখন। তো ওরা বললো যে না আমাদের সোনাপুরে কোনো ফেসিলিটিস নেই। ভালো। এইবারে হচ্ছে আসল কথা, এইটা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে দেখে নিন একটা, এই যে এরমভাবে দেখাই ভালো লাগবে। এই হচ্ছে পুরো রুমটা। আমি যদি রুমের একটা কর্নারে দাঁড়াই, এইটা হচ্ছে ডোরটা, এটা দিয়ে ঢুকলাম, ঢোকার পরে এইটা হচ্ছে এন্টার জায়গা। আর দীপেশের পেছনে জিপ লাইন করার যে জায়গাটা, ওটা হচ্ছে ওয়াশরুম। এইবার আমরা দেখতে চলেছি কি দেখতে চলেছি দীপেশ? রুম কে বাহার কিয়া হ্যায়। দীপেশ চলেছে আমাদের রুম ট্যুর দিতে এখন। সরি, আউটডোর ট্যুর। তাই সোনাপুরের ভিডিওতে এসে যদি কেউ এই টুপিটা ভাবো যে এখানে দিয়েছে, এখানে কিন্তু যাইনি। এটা আমাদের দারিংবাড়ি আর লাস্ট ইয়ার সে ইকো রিট্রিট থেকে কালেক্ট করা কিছু সুভিনিয়ার্স। খুব গরম বাইরে, বাহ। তারপর বসার জায়গা, মিনি ব্যালকনিটাই, এখানে বসে সমুদ্রটা দেখা যাচ্ছে জালের ফাঁক দিয়ে। সমুদ্রটা কেমন দেখাই, তোমরাও এনজয় করো। भाव है क्या की है भाव मतलब क्या था? জায়গা সেলফি পয়েন্ট করা আছে সুন্দর করে, খুব সুন্দর সেট করা আছে। ফাইনালি ওয়েলকাম টু সোনাপুর ইকো রিট্রিট এন্ড উই আর ইভি কাপল ক্রনিকলস। ইয়েস, তো ইভি কাপল ক্রনিকলস চ্যানেলে সবাইকে স্বাগত। বাড়ি থেকে তোমরা দেখতেই পেয়েছো লাস্ট ভিডিওটা, সেখান থেকে আমরা কীভাবে ড্রাইভ করে 4.5 ঘন্টা ড্রাইভ করে 3.5 ঘন্টা অ্যারাউন্ড, হ্যাঁ ওরকম ড্রাইভ করে দাঁড়িয়ে আস্তে আস্তে আমাদের এখানে বেজে গেছিলো প্রায় 3টে। আর কি একটু রেস্ট নিয়ে এক্সপ্লোরে বেরিয়ে পড়লাম। টেন্ট থেকে বেরিয়েই সামনে এরকম অবাধ সমুদ্র, জায়গায় জায়গায় শাওয়ার এরিয়ার ব্যবস্থা করা। সমুদ্র স্নানের পরে শাওয়ার নিয়ে তবেই যেন টেন্টে ঢুকি, মনে হলো আমি মালদ্বীপেই চলে এসেছি যেন। প্রচণ্ড জোরে হাওয়া চলছে। ভয়েস ওভারের সময় তো ভলিউম লেভেলটা একটু কমিয়েই রেখেছিলাম যাতে কানের পর্দাটা না ফেটে যায়। আকাশটা হয়ে গেল, এসে ফেমে 360 ডিগ্রি ভিউ দিয়ে দিদি। লেটস 1 2 3, থ্যাংক ইউ।
তারপরে এই যে আমরা এখন এখানে একটু হাঁটাহাঁটি করছি, দ্বীপের সেখানে হাঁটাহাঁটি করছে। আর এই সাইডে কটেজগুলো দেখা যাচ্ছে, পিছন দিকে 1 by 1 ফ্ল্যাগ উঠছে, অনেকটা বড় জায়গা জুড়ে। মানে ব্রহ্মপুরে আসতে হবে না, ব্রহ্মপুর থেকে এসে তারপরে ঘরের কাছে এতটা সমুদ্র সত্যি ভাবা যায় না। পুরী এখন অনেক অনেক মানে কনজাস্টেড। পুরী দার্জিলিং মানে বাঙালি যে ইমোশন, দীঘা পুরী দার্জিলিং, সেটা পুরোটাই এখন এত আমাদের এত পপুলেশন, আর আমরা বাঙালিরা এত ভ্রমণপ্রেমী, সবসময়তেই চলে যাই, আর অনেক বাজেট ফ্রেন্ডলিও। যারা একটুখানি অন্যরকম আসতে চাইছো ভিড়ভাট্টা ছেড়ে, ইদানিং মন্দারমণিতেও অনেক ভিড়, বাট একটু 2-3 দিনের ছুটির জন্য ওড়িশা ইকো রিট্রিট ইজ দ্য বেস্ট প্লেস। থাকা খাওয়া সমেত যেরকম বাজেট বা আইটেনারি হয় সেই সমস্ত ডিটেলস আমি জানাবো, আর দেখতে থাকো ভিডিওটা। আকাশের রংটা কি দারুণ, যেমন এই সাইডে ঠিক আমার অপোজিট সাইডেও সেরকম। পরিষ্কার, মানে পায়ে হেঁটে যাওয়ার সময় মনে হবে না যে একটা সেলস আমার গায়েতে আসছে বলে। আমার খুব প্রিয় বৃষ্টি। সোনাপুর ইকো রিট্রিট, ওয়াও। কাঁকড়ার পেছনে দৌড়েছে। আরে বাস, এ তো দুর্দান্ত লাগছে সন্ধ্যেবেলাটা চারপাশে আলো জ্বালার পরে। দীপেশ আর রাতুল দুজনে এখানে আমাদের কটেজের সামনে ঘোরাঘুরি করছে। কি লাগছে রে ভাই এটা। চলো হাতে হাতে তাওতালি, চলে যাব কলকাতা বাড়ি। হাতে হাতে তাওতালি দেখি। শান্তুর শরীর এতক্ষণে ফাইনালি একটু ঠিক হয়েছে, বল শান্তু। আর আমরা এসছি এই যে এখানে। এত সুন্দর জায়গাটা ছেড়ে দিয়ে হাইটি নিতে যাব ভাবতেই পাচ্ছি না। সুন্দর নীল ডিপ কালারের সমুদ্র, আর তার সঙ্গে সাদা সাদা ঢেউয়ের লাইন জায়গাটাকে পুরো একদম টপ নচ বানিয়ে দিয়েছিল। সকালবেলা সোনাপুর ইকো রিট্রিটে ঢোকার পরে অনেক কমপ্লেন করেছি, সুভিনিয়ার দেয়নি, একটু মনটা খারাপই ছিল। কিন্তু সেই সব মন খারাপ সন্ধেবেলার এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মনটা ভরে গেল। লোকাল আর্টিস্টরা খুব সুন্দরভাবে পারফর্ম করছিল, তার একটার পর একটা নিদর্শন তোমরা তো এই ভিডিওতে দেখতেই পাচ্ছ। এইভাবেই আস্তে আস্তে আমাদের এই দিনটা খুব সুন্দরভাবে কাটলো। আবার সোনাপুরের ডে 2 ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা সুভিনিয়ারের বদলে কত কী স্পোর্টস অ্যাক্টিভিটি করেছি। দেখতে হলে চোখ রাখতে হবে ইভি কাপল ক্রনিকলসে।